বিপন্ন পরিবেশ, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পবিত্র ঈদ উৎসবের দিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল পূর্ব বর্ধমানের ভাতারের বেশ কিছু পরিবেশ কর্মী। বিভিন্ন ঈদগাহ, গোরস্থানে প্রায় 1000 বৃক্ষরোপণ করা হলো। আসন্ন বর্ষার মরশুম, সেই মরশুমে গোটা ভাতার ব্লক জুড়ে 1 লক্ষ গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন এই পরিবেশপ্রেমী সংগঠন। আজ পবিত্র ঈদ উৎসব, সেই উপলক্ষে সকাল থেকে নামাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে আজকের দিনটি পালিত হচ্ছে বিভিন্ন প্রান্তে। ভাতার ব্লক জুড়েও নানান ধর্মীয় অনুষ্ঠান যেমন রয়েছে, তার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় পর্বে সামিল হয়েছেন নানান বয়সীরা। এই পবিত্র ঈদ উৎসবের দিনেই পরিবেশ কর্মীরা তারা এগিয়ে এলেন। সবুজ ঈদ পালিত হলো ভাতার ব্লক জুড়ে। 1000 গাছ লাগানো হলো বিভিন্ন ঈদগাহ, গোরস্থান, বিভিন্ন জায়গায়। ফলের গাছ লাগালেন এই সংগঠনের সদস্যরা। আগামী দিনে গোটা ব্লক জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন তারা বলে জানিয়েছেন। সেভ ট্রি, সেভ ওয়ার্ল্ড। ঈদগাহ, গোরস্থান, বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে গাছের চারা। আগামী প্রজন্মকেও তারা সেই কথা বলছেন, সবুজ রক্ষার কথা। আমাদের পরিবেশ কর্মী সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবু আজাদ ভাই, উনি আমাদের বেশ কয়েকটি গ্রামে গাছ দিয়েছেন যাতে করে আমরা সম্প্রীতির সাথে সবুজায়ন করতে পারি। সেই লক্ষ্যেই আমাদের রাজীপুর, পানুয়া, কাপসর, রতনপুর এরকম করে বেশ কিছু জায়গায় ঈদগাহ এবং কবরস্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃক্ষ সাধারণত কাস্টল জাতীয় আছে এবং ফলেরও আছে, আম, কাঁঠাল, জাম। কি নাম দিয়েছেন এই আপনারা এই উৎসবটাকে? সবুজ ঈদ।